নিজ হাতে বাগান করা আমার প্রিয় শখ। জীবনে যে যাই করুক না কেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রিয় শখ থাকে। তাই আমার শখ বাগান করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘোরাঘুরি ও রান্নাবান্নার ফাঁকে ফাঁকে কীভাবে আমি গাছের পরিচর্যা করি। আমি ছোটোবেলা থেকে আমার বাবার সাথে গাছ লাগাতাম এবং গাছের পরিচর্যা করতাম। আমার খুব ভালো লাগতো, পরিচর্যার ফলও পেয়েছি। সবগুলো গাছে ফল এসেছে। শ্বশুরবাড়িতে নতুন বউ থাকা সত্ত্বেও আমার গাছ লাগানোর খুব ইচ্ছা ছিল। আমি গাছ লাগাতাম, মাশাল্লাহ সেসব গাছে ফলও এসেছে। গত বছর আমি একটি বেগুন গাছ লাগিয়েছিলাম। এটা হচ্ছে আমার ঘরের সামনে সাজনা গাছের নিচে। এটা 1 বছর হয়েছে, গত ডিসেম্বরে লাগিয়েছি, 24 ডিসেম্বরে। এখন 25 ডিসেম্বর চলে গিয়ে ফেব্রুয়ারি চলে এসেছে। তো এটার মধ্যে প্রচুর বেগুন ধরেছে। এবছর সবচেয়ে বেশি বেগুন ধরেছে মাশাল্লাহ। আর বেগুনও অনেক বড় বড় বেগুন ধরেছে। আমি ছোট বড় অনেক গাছই লাগাই, তার মধ্যে ছোট একটা বাগান করেছি। এটার মধ্যে টমেটো লাগিয়েছি, মরিচ লাগিয়েছি এবং লাল শাক বুনেছি। টমেটোর ফলন এসেছে, আস্তে আস্তে করে টমেটোর ফলন এসেছে, ফুল এবং ফল দুটোই এসেছে। এগুলো বড় হবে এবং আমি এগুলো আস্তে আস্তে মাচা তৈরি করে দিব। গাছগুলো বেশ বড় হয়ে গেছে, অন্য গাছের সাথে লেগে গেছে, তাই মাচা তৈরি করে দিব। কিভাবে মাচা তৈরি করেছি, কেমন করে মাচা তৈরি করব সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। আমি এখানে লাল শাক বুনেছি এবং নিজ হাতে কোনো রকম কীটনাশক ছাড়া লাল শাক বুনেছি। এই লাল শাকগুলো আজকে রান্না করে খাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।